এখন আমরা দেখব কোষের সমান্তরাল সমবায়। তো এখানে দেখো 4টা সেল আমি আঁকছি, 4 জনের সমান্তরালে রাখা আছে এবং এখানে আমি 2টা শর্ত মেনটেন করতেছি। এক, সবগুলো সেলের মান সমান। দেখো আমার এখানে সবগুলোর মানে 10। 2 নাম্বার, আমি আরেকটা শর্ত মেনটেন করতেছি যে সবার পোলারিটি সেম। সবার পোলারিটি সেম। দেখো তো তাই নাকি? পোলারিটি সেমের কথাটা মনে আছে তো, যে সবগুলা সেল থেকে কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যদি যায় সেটাকে আমরা বলি পোলারিটি সেম হওয়া। যেমন দেখো, এই যে সেল, এই সেলের বড় প্রান্ত থেকে কারেন্ট এদিকে বের হবে, মানে বাম সাইডে যাচ্ছে। তাহলে এই সেলের বড় প্রান্ত থেকেও কারেন্ট দেখো একই ডিরেকশানে যাচ্ছে। আবার তার নিচের যে সেল, সেই সেল থেকেও কারেন্ট একই ডিরেকশানে যাচ্ছে। আবার এই যে সেল, এটা থেকেও কারেন্ট একই ডিরেকশানে যাচ্ছে। তার মানে কারেন্ট যেহেতু সবগুলাই একই ডিরেকশানে, সুতরাং আমরা বলি যে পোলারিটি সেম আছে। বুঝছো? তো এই দুটো শর্ত মেনেই কিন্তু আমি এখন সূত্র তৈরি করতেছি। মানে আমি আসলে কি কি রেডি করব। আমি এক রেডি করব সামেশন অফ ই এর মান কত। 2 নম্বরে আমি দেখব অভ্যন্তরীণ রোধের তুল্য কত। চূড়ান্তভাবে আমি দেখব মেইন কারেন্টের মান কত। ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি। তো ফার্স্টে আমাদের দরকার হবে টোটাল ইকুইভ্যালেন্ট ইয়ার মান কত। তো এটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, বলো তো ইকুইভ্যালেন্ট ইয়ার মান কত হতে পারে? অপশান দিচ্ছি, দাঁড়াও। ইকুইভ্যালেন্ট ইয়ার মান কি 4E হবে, নাকি ই হবে, নাকি E/4 হবে, নাকি অন্য কিছু হবে? বলো তো দেখি, চিন্তা ভাবনা করে বলো। ওকে, আমি দেখাই দেই। তো এই ছিল আমাদের সেল। তো আসলে অ্যান্সারটা হবে ই, মানে ইকুইভ্যালেন্ট ইয়ার মান ই হবে। এটা চাইলে তুমি একটা নোটবুক দিয়ে মুখস্থ করে নিতে পারো। এটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। আমি বোঝাচ্ছি, বাকি এমনি তুমি অবশ্যই এটা মুখস্থ রাখবে যে কতগুলো সমমানের কোষ যদি সমান্তরালে থাকে, তো তুল্য কোষের মান যে কোনো একটা কোষের মানের সমান হয়ে থাকে। আমি আবারও বলি, কতগুলো সমমানের কোষ যদি একই পোলারিটিতে যুক্ত থাকে, সেক্ষেত্রে টোটাল সেলের মান যে কোনো একটা সেলের মানের সমান হবে। ঠিক আছে? চলো দেখি এটা কিভাবে হলো। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে কোনো একটা ব্যাটারি, আমরা যখন বলি যে ধরো এই একটা ব্যাটারি, এর মান হচ্ছে 20 ভোল্ট, এটার মানে কি? এটার মানে আমরা এইটা বুঝি না যে পজিটিভ প্রান্তের ভোল্টেজ 20 আর নেগেটিভ প্রান্তের ভোল্টেজ 0। আমরা তো এইটা মেনেই সবসময় ম্যাথ করি, তাই না? তাহলে তুমি আমাকে বলো তো, এই যে তার, এই তারের এই বিন্দুর পোটেনশিয়াল কত? অ্যান্সার হচ্ছে 20। কারণ এখান থেকে এই দিকে আসতে আমার তো কোনো রোধ ছিল না, ফলে পোটেনশিয়ালের কোনো ড্রপ হচ্ছে না, মানে এই বিন্দুর পোটেনশিয়াল 20। সেম টু সেম আমি যদি বলি এই বিন্দুর পোটেনশিয়াল কত, তুমি বলবা 0 ভোল্ট। ঠিক আছে? এইবার ভালো করে দেখো, তাহলে এই যে ব্যাটারি, এই ব্যাটারি এই বিন্দুর পোটেনশিয়াল কত বলো তো? অ্যান্সার হচ্ছে 10, তাই না? এই বিন্দুর পোটেনশিয়াল কত? 0। সেম টু সেম এটাও 10, এটা 0। সেম টু সেম এটাও 10, এটা 0, 10, 0। খেয়াল করছো? তাহলে তুমি তো জানো সমান্তরালে দুই প্রান্তের পোটেনশিয়াল সবসময় সেম থাকে। দেখো তো তাই হলো না? 10, 0, 10, 0, মানে পোটেনশিয়ালের ডিফারেন্স কিন্তু সব বিন্দুতে সেম। তাহলে নেট সেলের মান তো তোমার 10ই হবে, তাই না? সমান্তরালে তো দুই বিন্দুর বিভব পার্থক্য সবসময় সেম থাকে, তাই না? তাহলে আমি যদি জিজ্ঞেস করতাম তোমাকে এই রোধের দুই প্রান্তের পোটেনশিয়ালের ডিফারেন্স কত, তুমি কিন্তু 10ই বলতা। কারণ দেখো এই রোধের এই পাশেও আসছে 10, এই পাশে আসছে 0, ফলে পোটেনশিয়ালের ডিফারেন্স 0, 10 চলে আসে। ঠিক আছে? ওকে, তার মানে আমরা কী শিখলাম? যে কতগুলো সমমানের সেল সমান্তরালে থাকলে এবং পোলারিটি সেম থাকলে নেট ই এর মান যে কোনো একজনেরই মানের সমান হবে, মানে ই হবে, অর্থাৎ ভ্যালুটা 10 ভোল্ট আসবে। ঠিক আছে? এইবার চলো দেখি অভ্যন্তরীণ রোধ। তো কয়টা অভ্যন্তরীণ রোধ আছে দেখো? 4টা আছে। 4টা কীভাবে আছে? সমান্তরালে।
তাহলে সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হবে 1/r প্লাস 1/r প্লাস এটা তার ইনভার্স। তো করলে আমাদের আসবে r/4। আমি একবারে লিখছি, তুমি চাইলে বের করে করতে পারো। তাহলে r এর ভ্যালু আমি কত দিচ্ছিলাম 0.1, তাহলে 0.1/4। তো এই যে আমার মেইন কারেন্ট বের হয়ে গেল। এখন তুমি আশা করি মেইন কারেন্ট বের করতে পারবে। তাহলে মেইন কারেন্টের ভ্যালু হবে সামেশন অফ ই, যার মান ছিল 10, 0.1/4 প্লাস বহিস্তরোধের মান হচ্ছে 2। তো এই যে মেইন কারেন্ট বের হয়ে যাচ্ছে। কথা বুঝছো? এইভাবে। তো আমাদের বইতে এটার একটা শর্টকাট দেওয়া আছে, এই ফর্মুলা বের করার একটা শর্টকাট। আমি শর্টকাটটা লিখে দিচ্ছি। I is equals to ফর্মুলা এরকম, NE/N বড় আর প্লাস ছোটো আর, এইটা আমাদের বইয়ের শর্টকাট। তো চাইলে তোমরা ব্যবহার করতে পারবে। যেখানে এন এর পরিচয় কী, তো এটা আমি লিখতেছি না, তুমি লিখে নাও, আমি বলি। এন এর পরিচয় হলো সারির সংখ্যা। আচ্ছা লিখে দিচ্ছি আমি, এন এর পরিচয় সারির সংখ্যা। যেমন দেখো এই সেলে এখানে কয়টা সারি ছিল চলো তো দেখি, 1 2 3 4, তাহলে এন এর মান বসবে হচ্ছে 4। চলো আমরা ম্যাথটা করেই দেখি। তাহলে এন এর ভ্যালু 4 আর আমাদের প্রত্যেকটা সেলের মান ছিল 10। আচ্ছা, এন এর ভ্যালু 4 আর মানে ছিল বহিস্তরোধ, যার ভ্যালু আমার এখানে দেওয়া আছে 2। তাহলে বহিস্তরোধের মান 2 প্লাস অভ্যন্তরীণ রোধ, যার মান হচ্ছে 0.1। তো আমার কিন্তু এই যে সেম রেজাল্ট আসবে যেটা আমি এখান থেকে বের করে রাখছিলাম। কথা বুঝছো? দুইটার অ্যান্সার মাস্ট বি সেম আসবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে এই দুটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তো কী হবে, বুঝছো? তো সেই ব্যাপারটা একটু জটিল, তো আমরা অত জটিলে যাব না, বাট আমি একটু হিন্টস দিই। দেখো একটু হিন্টস দিই, আসলে এটার আলাদা রুল আছে, এটাকে মিলম্যান থিওরাম বলে। এটা আমাদের আপাতত দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি একটু হিন্টস দিই, মানে ওই টাইপের কিছু ম্যাথ তোমাকে একটু দেখাই। ধরো যদি এভাবে থাকে, মানে সূত্র ছাড়াই তুমি যেভাবে করবে সেরকম। চলো দেখি। ধরো আমি তোমাকে বললাম যে এমন আছে, এই এমন, তো এই পাশ থেকে আরও কিছু সেল দিব আমি। আচ্ছা এরকম, তো এরকম একটা ব্যাপার স্যাপার এই। তো এটাকে আমি একটা বহিস্তরোধের সাথে যুক্ত করে দেই, এরকম ভ্যালু দিয়ে দিচ্ছি আমি, তুমি একটু চিন্তা করো। 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, আর এই পাশে আমার ধরো 6 ভোল্ট, 2 ভোল্ট, আর এখানে বহিস্তরোধের মান 2 দেওয়া হলো, আর সবারই অভ্যন্তরীণ রোধের মান 0.1। আমি তোমাকে জিজ্ঞেস করলাম 3টা কোশ্চেন। 1 ইকুইভ্যালেন্ট এর মান কত, 2 আমি জিজ্ঞেস করলাম অভ্যন্তরীণ রোধের তুল্য কত, দেন আমি ফাইনালি জিজ্ঞেস করলাম মেইন কারেন্ট কত। চলো দেখি, বলতে পারবে যে এখানে ইকুইভ্যালেন্ট এর মান কত? পজ করে একটু চেষ্টা করো তো। তো আমি দেখাই, দেখো প্রথমেই তুমি শ্রেণীর কাজটা সারো। এই দুইটা তো শ্রেণীতে আছে, তো শ্রেণীতে আমরা কি শিখছিলাম, যদি সেম পোলারিটিতে থাকে তো সেখানে যোগ করতে হবে। তো দেখো এরা কিন্তু পোলারিটি সেম, এই সেল থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, এই সেল থেকে কারেন্ট সেম ডিরেকশানে যাচ্ছে। তাহলে এই দুইজন মিলে একটা সেল গঠন করবে, যেই সেলের মান হবে দুজনের যোগফলের সমান। যেহেতু তাদের থেকে কারেন্ট সেম ডিরেকশানে যাচ্ছে, তাহলে উপরের অংশটা মুছে দিয়ে আমি একটা সেল আঁকবো। দেখো আমি একটা সেল আঁকি, তাহলে উপরের অংশটা আমি মুছে দিয়ে আঁকতেছি একটা সেল, যেই সেলের মান কত হবে 4। তাহলে এখানে আমি আঁকতেছি একটা সেল, যেই সেলের মান দাঁড়ালো 4। ঠিক আছে, এবার দেখো তো নিচে, নিচে কিন্তু দেখো এই সেল থেকে কারেন্ট বের হচ্ছে যেই দিকে, এই সেল থেকে কিন্তু একই ডিরেকশানে না, উল্টা দিকে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু শিখছিলাম যে বিপরীত দিকে হলে প্লাস মাইনাস করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 6কে যদি প্লাস ধরি, 2কে যদি মাইনাস ধরি, তাহলে কত দাঁড়াবে 4। এখন দেখো একটা কথা আছে, 4 যে আমি দিব সেই 4 নামক সেলটা আমি কি এভাবে দেখাবো, নাকি 4 নামক সেলটা আমি এভাবে দেখাবো? বুঝতে পারছো? মানে আমি তো একটা সেল দিয়ে রিপ্লেস করব, তো সেই রিপ্লেসিং সেলটা
এটা হবে নাকি এটা হবে, কোনটা হবে বলো তো? দেখো বড়টার দিকে হবে সোজা হিসাব, বড়টা ছিল কি প্লাসের দিকে, তাহলে ওর সেলের যে গঠন ইকুইভ্যালেন্ট সেলটা দেখতে তেমনই হবে, মানে অ্যান্সার হবে এইটা, এটা হবে না। বুঝছো কথা? তাহলে এই দুটাকে মুছে দিলাম, মুছে আমি আঁকবো একটা সেল। তো আমি এখানে আঁকতেছি, দেখো একটা সেল, যেই সেলের মুখটা এভাবে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে এই সেলের মান কত দাঁড়াবে? 4। এইবার তুমি আমাকে বলো তো 4 এবং 4 সেলের মান কিন্তু সেম, আবার দেখো এদের পোলারিটিও সেম, খেয়াল করছো? মান সেম, পোলারিটি সেম। তাহলে আমি কি শেখাচ্ছিলাম একটু আগে? সমমানের কতগুলো সেল পোলারিটি সেম মেনটেন করে যদি সমান্তরালে রাখা যায়, তাহলে ইকুইভ্যালেন্ট এর মান হবে যে কোনো একটা সেলের মানের সমান। তার মানে এখানে ইকুইভ্যালেন্ট এর মান হবে 4। ঠিক আছে, ওকে। অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা একটু দেখি চলো। আচ্ছা, আমি তো সেই সেল মুছে ফেলছি, খুবই সরি। এখানে আসলে 2টা সেল ছিল, তার মানে অভ্যন্তরীণ রোধ এখানে 2টা ছিল, পয়েন্ট এক। এখানেও কিন্তু আমাদের সেল ছিল 2টা, তাহলে এখানেও পয়েন্ট এক, এখানেও পয়েন্ট এক। এটা তুমি পারবা। এই দুজন আছে শ্রেণীতে, তাহলে যোগ করলে দাঁড়াবে 0.2। এই দুইটাও আছে শ্রেণীতে, তাহলে যোগ করলে দাঁড়াবে 0.2। 0.2 এবং 0.2 আছে সমান্তরালে, তো ওটার ইকুইভ্যালেন্ট আর আসবে 0.1। তুমি করে দেখবা 0.1 আসবে। তো এখন কিন্তু আমার মেইন কারেন্ট বের হয়ে গেল 4/0.1। এই যে আমার মেইন কারেন্ট সলভ। ঠিক আছে, এখন বেসিক্যালি সমস্যা যেটা যেটা আমি বারবার বলতেছিলাম যে মিলম্যান থিওরামের কথা, এটা কখন আসবে? দেখো এই দুটা সেল সমান্তরালে, তাই না? যাদের ভ্যালু কিন্তু 4 আসছে, কিন্তু যদি মনে করো এইটা 4, এটা 5 আসতো, ধরো কোনো কারণে 5 বা অন্য কোনো ভ্যালু আসলো 6 বা 8, তখন কিন্তু তুমি আর ওই কনসেপ্টটা কাজে লাগাতে পারতে না যে সমমানের সমান্তরাল থাকলেই যে কোনো একটার মানে সমান হবে। বুঝছো? তখন আমাকে দিতে হবে মিলম্যান থিওরাম। তো এটা আমাদের আপাতত বোর্ডের জন্য কোনো দরকার নাই, শুধু জেনে রাখতে পারো।